নবীনগর আলমনগর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৪ অক্টোবর রোজ শুক্রবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে যখন ছিল মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আজকে আমাদেরকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে উরুসের নাম দিয়ে গান হয় নাকি হয় না? সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয়, মাইজরে তৈলে গান বাজনা শুরু হয়ে যায়, ফালা গান, তারপরে শালি দুলাভাই, তারপরে গিয়া কি কারবার। এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না? উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না? কত আরেকটা মনে পড়ছে কইলিতা, এই আমরা যে ওয়াজ করি এই ওয়াজের কোনো অ্যাকশন নাই। এই ওয়াজ আমি বাড়ি গেলে গা আপনারা সবাই এনতে মাহফিলতে বাড়িয়া কই হুজুররা কত কথাই কইব বিড়িটা দে হুজুরের কথা শব্দ হুন্না পারা যাইতো না, ওয়াজ শেষ সাপের। কিন্তু আপনার ওয়াইফে আপনার এবিডিএ যদি ওয়াজ করে এই ওয়াজে যেই অ্যাকশন হয়, আমি আবার এটা ফল পাইছি। আমি গেছিলাম দাউদকান্দি, কি কান্দি তো মাহফিল, আমি কইছি আম্মা এই যেমন এখন এই বাড়ির চারিগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে আম্মারা আছে না, তো তারা শুনুক, তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদকান্দি মাহফিলে কইছি আম্মা গো, তো হাতারা তোর কথা কইতে পারে না। আমি কইছি আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিটির স্বামী এবারে যে নামাজ পড়ে না, এটা আপনারা তো একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইব, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কর? এত যেমনি সকলে জিজ্ঞেস দিয়ে ঠিক কইছেন, এত ঠিক না ঠিক ঠিক আল্লাহ কে বেড়াই তো পড়ে না কেন ঠিক হইল। এটা একটু এই আছে চিকিৎসা আছে, চিকিৎসা করতে আসছি। আমি হাতারা দাউদকান্দি বেরিয়ে গেছি গো আম্মা, আজ যখন এবার বাইক যাইব, যখন ঘুমাইতে আইব তখন জিগাইবেন নামাজ পড়ছেনি। যদি নামাজ পড়ে হুত্ত দিয়েন, না হইলে বারান্দাত ফাটাই দিয়ে দেখবেন নামাজ। আর আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি শান্তিনা, কইছি শান্তি নাইছি বলে হ্যান্তে ফোন দিছে হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কইছি টেনশন করিস না, ফর্তক কি তো হয়েছে? হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়ে যাইতাম, বুঝতাম এই যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে, চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি, তে বিড়ি টানতে টানতে ঢুকছে, তো ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিখাই দিছি। এবিডি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে। যখন কইছে নামাজ পড়ছেন নি, হাতে কয় না নামাজ তো পড়ছি না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে উঠালাম। তা কয় শীতের ভিতরে এই বারান্দা কয় শীতে বারান্দাত গিয়ে উঠালাম। তো তা কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহা বন্ধ, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবো। এবার কয় আরে নামাজ পড়লে এত কথা জানা তে ভিডিও যখন যায় নামাজ দিছে, তে বিড়ি এটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেলিস। নামাজ যখন শেষ হয়েছে তো এবিডিএ জিগায় আপনি নামাজও অজু আছে নি? কর না। ফলাফেন আমার ফোন দিয়া কহিলেন কি আগুন লাগাই দিয়ে গেলেন, শব্দ অজু সারা নামাজ পড়তে আছে। আমি ফর্তক অজু সারা ফর্তক কাম লাগলে শেষে গুসল করে হবে বুকি হব তো অভ্যাস। ভাই আমার মারা যারা শুনতেছেন, আপনি ইচ্ছা করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কিনা? কারণ মারা তো ফোলায়ও বন্দি, বাপেও বন্দি।
ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতে পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাকাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইপ দিলে মাশাআল্লাহ ওয়াজ সারা টাইপ লইয়া লাগে। আমরা দেশ যার যার সুবিধা মতো কেউ লাগাইছে কেউ কমাইছে, ঠিক কিনা কম? উরুসের নাম দিয়া জাফতের নাম দিয়া হাইজরাত সন্ধ্যা রাত্রে মিলাদ ফরাইয়া ইমাম সব হুজুরে দিয়া সুইটটা চারটা দিয়ে ঘুমাই সারলে তারপরে যে বেড়া নাউজুবিল্লাহ কানা দিই, এই কারবার হয় নাকি হয় না? আমাদের দেশে উরুসের নাম দিয়ে গান হয় নাকি হয় না? সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয়, মাইজরে তৈলে গান বাজনা শুরু হয়ে যায়, ফালা গান, তারপরে শালি দুলাভাই, তারপরে গিয়া কি কারবার। এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না? উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না? আমি বলেছি, আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এই পরিপূর্ণ দিনের সাথে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো, মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা দেশে যার যার সুবিধা মতো, যার যার সুবিধা মতো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ কমায় কেউ বাড়ায়, এটা একটাও করা যাবে না। এই যে মাইনুদ্দিন ভাই আপনাদের সাবেক মেয়র, মনে করেন ওনার বাসায় আমি গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে মাইনুদ্দিন ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে পানি আনতো, উনি যখন পানি ডালতে আছে গ্লাসও, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফে জিজ্ঞাসা পানি নেন কার লাগিয়া? কয় যে নাগাইশের ফিরসা বুজুর আইছে, উনি পানি চাইছে, পানি নিতে আসে। তো ওনার ওয়াইফে খুব রাগ দেখাচ্ছে, হ্যাঁ হুজুরিকে আমরা সবসময় আগে বইয়া থাকে, পানি চাইছে দেখে আপনি পানি দিবেন, ঘরের ট্যাং আছে না, ট্যাং দেন, কি দেন? তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লারা। তখন এটা আপনার এগুলো কি কয়? তা আমি মাইনুদ্দিন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? তা আমি চাইছি পানি, আইনা দিছে শরবত। আমার ইসলামটা ছিল এরকম এক বোতল সাদা পানির মতো, এটার লোকে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফ গুলির ভুসি দিছে, কেউ চিনি দিছে, আর লারা দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া এখানে হগলে মিল্লা দিছে লারা। এখন ইসলাম সাদা পানির মতো আর নাই, ইসলাম এখন শরবত হইছে, ঠিক কিনা কম? যার যার মন মতো ইসলাম। এখন এই মন মতো ইসলাম দিয়া জান্নাতি হওয়া যাবে? সব না বুঝিন না যাইয়া পড়লে সারবো না, কিছু তো বুঝ করে চলো না, বই ফোলারে হানে করে কথা কইলে একটা লোকে পায় না যে কথা কইও না। আমি ডাক দিছি পরে সকলে লইয়া পড়ছে। এর আগে আপনারা শুনছেন না? তো নবীজি কো আমারে শোয়াইয়া সেনাদারে কাইটা আমারে জমজমের পানি দিয়া ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে বুড়াকে করে, সুবহানাল্লাহ বলবেন না? এটা টান দিয়া বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের সামনে নিছে। যাওয়ার পরে আমি গিয়া দেখি ওইখানে এই বড় বড় পাথর, পাথরের ভিতরে ছিদ্র, এই পাথরের ভিতরে ছিদ্রের ভিতরে দড়ি দিয়া ও গাদা ঘোড়া এগুলা বান্ধা রাখছে। তা আমি যে গেলাম জিব্রাইল এত রাইতে এই দিদি আইসে গাড়া, হয় ভিতরে গেলে টেরা পাইবেন কারা আইছে। আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি এত বড় একটা মসজিদ, একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই। আমি চিন্তা করলাম এত রাইতে তারা কারা? আমি জিব্রাইল রেজি গেলাম, জিব্রাইল তারা কারা? জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে যত মানুষ দেখতে আছেন এই মানুষগুলা আদম থেকে ঈসা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সব নবী এবং রাসূলেরা এই মসজিদের ভিতরে। আল্লাহর নবী আবার ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল
আমারে আনছো মসজিদে, একজন লোকেরও দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, আপনি আজকে সব সমস্যায় পাইছে না? আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমি কোথায় দাঁড়াবো? মসজিদ তো পরিপূর্ণ, আমার জায়গা কই? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, খেয়াল করে দেখেন, সব জায়গা যদিও পূর্ণ, আজকে ইমামের জায়গা খালি, ওইটাই আপনার জায়গা। নবীজি কয় তারা কারা? কয় সব নবী। কয় আদম আলাইহিস সালাম কইছে, ইব্রাহিম কইছে, কত সব নবীরা থাকতে আব্বায় আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারা থাকতে আমি গিয়ে ইমামতির জায়গায় খেলিতাম, এটা কেমন দেখা যায়? আব্বাই আছে, মুরব্বী মানুষ, আব্বাই খাড়াইলে হয়, জাতির পিতা ইব্রাহিম আছে, উনি খাড়াইলে হয়, সাতা নবী মুসা নবী আছে, হ্যাঁ সুন্দর কণ্ঠ দাউদ নবী, কেউ না দাঁড়ায় আমার লেগে কেড়ে। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, আপনি যে শুনছিলেন আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল এটা কথার কথা, আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে। সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে, আজকে প্রমাণ হবে আপনি যে রাসূলদের ইমাম। নবীর উপাধি কয়টা? কথা কনা কয়টা? ইমামুল। এটা কি কথার কথা না কাজের কথা? প্রমাণ আছে নাকি নাই? এই যে মাত্র প্রমাণ দিলাম, তাহলে ইমামুল। আবার আসেন উনি খাতামান নবী, তিনি সব নবীর শেষ নবী, এটা প্রমাণ আসেনি? প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজির কথা, নবী যা বলেন তা কি মিথ্যা না সত্য? এটার উপরে ঈমান আনা আমাদের উপরে দরকার আছে নাকি নাই? এটা আমাদের দায়িত্ব। নবী নিজেই বলেছেন আমি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিল। একটা মাইক ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না। 1,25,000 সাহাবাকে নবী একটা ডাক দিলেন, পরে তারা কইছে সামনের লোকটা যেমনে শুনছে পেছনের লোকটাও তেমনে শুনছে। কত লোক ছিল? কথা বলে কত চোখ? 1,25,000 সাহাবা সবাই শুনছে। নবী ডাক দিয়া কইছে, ও এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করছে, শুনতে চাও? তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শুনান। আবার নবীজি শুনাই দিলেন, আমরাও শুনতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক দেখো নবী, আল-ইয়াওমা আজকের এই দিনে, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে আল্লাহ, দিন কি আল্লাহ, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই যে দিন পরিপূর্ণ, এটা কি কম আছে না সমান সমান আছে?
পরিপূর্ণ কারে কয়? এই যে এক বোতল পানি, এটা একটু নড়তেছে না, তাইলে এটা কি পরিপূর্ণ আছে না কম আছে? তাহলে একবারে যদি মুখটা খুললে সমান সমান হয়, এক ডুব খাইয়া ফেললে কমে যাবে, এক পুষ দিলে বাড়িতে পরিপূর্ণ। ঠিক কিনা কর? তাইলে এখন আল্লাহ কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ এটার ভিতরে কমও নাই বেশিও নাই। এখন তো এক ডুব খাইলে করলে যাবো গা, এক কোষ দিলে এটাতে ফোটা যাবো গা, তাইলে এটারও কয় পরিপূর্ণ। তাহলে ইসলামটার ভিতরে কিছু দেওয়ান যাইব নি? দিলে কি ভিতরে পড়বো না বাইরে? কিছু কমান যাইব নি? কমাই দিলে সমান সমান থাকবো না, কমা যাবো গা? কিন্তু আমরা দেশ যার যার সুবিধা মতো কেউ লাগাইছে, কেউ কমাইছে। ঠিক কিনা কম? উরুসের নাম দিয়া, জাফতের নাম দিয়া, হাইজরাত সন্ধ্যা রাত্রে মিলাদ ফরাইয়া ইমাম সব হুজুরে দিয়া সুইটটা চারটা ঘুমাই সারলে এরপরে যে বেড়া নাউজুবিল্লাহ কনা দিই, এই কারবার হয় নাকি হয় না? আমাদের দেশে উরুসের নাম দিয়ে গান হয় নাকি হয় না? সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয়, মাইজরে তৈলে গান বাজনা শুরু হয়ে যায়, ফালা গান, তারপরে শালি দুলাভাই, তারপরে গিয়া কি কারবার। এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না? উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না? আমি বলেছি, আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ। এই পরিপূর্ণ দিনের সাথে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো, মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? কিন্তু আমরা দেশে যার যার সুবিধা মতো, যার যার সুবিধা মতো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ কমায় কেউ বাড়ায়, এটা একটাও করা যাবে না। এই যে মাইনুদ্দিন ভাই আপনাদের সাবেক মেয়র, মনে করেন ওনার বাসায় আমি গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে মাইনুদ্দিন ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে পানি আনতে, উনি যখন পানি ডালতে আছে গ্লাসও, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফে জিজ্ঞাসা পানি নেন কার লাগিয়া? কয় যে নাগাইশের ফিরসা বুজুর আইছে, উনি পানি চাইছে, পানি নিতে আসে। তো ওনার ওয়াইফে খুব রাগ দেখাচ্ছে, হ্যাঁ হুজুরিকে আমরা এখন সবসময় আগে বইয়া থাকে, পানি চাইছে দেখে আপনি পানি দিবেন, বড় ট্যাং আছে না, ট্যাং দেন, কি দেন? তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লারা। তখন এটা আপনার এগুলো কি কয়? তা আমি মাইনুদ্দিন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? তা আমি চাইছি পানি, আন্না দিছে শরবত। আমার ইসলামটা ছিল এরকম এক বোতল সাদা পানির মতো। এটার লোকে কেউ ট্যাং বিষাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফ গুলির ভুসি দিছে, কেউ চিনি দিছে, আর লারা দেওয়ানের লেগে তো তারা বেড়া এখানে হগলে মিল্লা দিছে লারা। এখন ইসলাম সাদা পানির মতো আর নাই, ইসলাম এখন শরবত হইছে। ঠিক কিনা কম? যার যার মন মতো ইসলাম। এখন এই মন মতো ইসলাম দিয়া জান্নাতি হওয়া যাবে। ওই যে কইসলাম জান্নাতের দরজাত দিয়া দেন, গোডেন দিয়ে ভিতরে ফেলে গিয়ে দরজাত নাম কম্মাল, আপনি মাইক রাস্তাতে তো শরবত বানাই নিছে। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন। আল্লাহ আপনার আর কি করতো? এমন একটা নবী দিছে, এই নবী ইমামুন, প্রমাণ পাওয়া গেছে নাকি নাই? খাতামান, উনি যে শেষ নবী এটার প্রমাণ পাইছেন নাকি নাই? আবার হইল উনি রহমাতুল্লিল, এটার প্রমাণের দরকার না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মানুষদেরকে ডাক দেয়া কয় নবীরে চেনো নাকি? আমরা বলি আল্লাহ একটু চেনাই দেন। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একটা মজার আয়াত কোরআন শরীফের ভিতরে, 3 আয়াত। আমি এই আয়াতটার ভিতরে যেই মজা পাই, কারণ এটার ভিতরে আমার নবীজি আছে, সুবহানাল্লাহ বলেন না? ফললে কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন রহমত। আমি বলছিলাম বিধান দিয়েছেন আল্লাহ,
আর বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন আমার নবীজি। আরো সহজ করে বলি, আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন না? নামাজ। এখন আমরা বুঝলাম, সাহাবারাও বুঝছে নামাজ একটা জিনিস, এটারে কায়েম করা লাগবে। আর নামাজের কথা কইছে, নামাজ কারে কয় তারা তো চিনে না। সুবহানাল্লাহ কয় না? নামাজ কারে কয় ভাই কথা কইেন না, আপনি তো এর ভিতরে 3 বার ডাক দেওয়ান লাগবে আপনাকে, এটা করলে কেমন হইব ভাই? সবাই কনা আমিন। নামাজ এখন বুঝছে নামাজ কায়েম করতে হবে। নামাজ কি পড়তে হইব না কায়েম করতে হইব? নামাজ এক জায়গায় পড়তে বলে নাই, বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম কারে কয়? নামাজ কায়েম হলো 2টা জিনিস, খেয়াল করেন। একটা জিনিস হইলো ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গাত মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহসান। যেই নিয়ম কানুন আছে সব দিক ঠিক রেখে আদায় করো, এটারে কয় নামাজ কায়েম করো। আরেকটা হইলো নিজে পড়ন, বউয়েরে পড়ান, বাচ্চা কাচ্চারে পড়ান। আপনি মনে করেন একটা উপজেলা চেয়ারম্যান, আপনার দায়িত্ব এই উপজেলায় সবাই নামাজ পড়তে বাধ্য করা। আপনি মেম্বার, আপনার দায়িত্ব হলো এই ওয়ার্ডে নামাজ কায়েম করা। আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনি কইবেন এই আমার মেইলও চাকরি করতে হইলে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়তে হইব, নাহলে আমার এখনো চাকরি থাকতো। সুবহানাল্লাহ কয় না? মাই কইতে হইব পুত্রে আমি তোরে জন্ম দিছি, যদি আমারে মা ডাকতে হয়, আমার রান্না খাইতে হয়, নামাজ পড়বা না হইলে খানা বন্ধ। এইভাবে মায় বড়। এবারে কত আরেকটা মনে পড়ছে কইলিতা, এই আমরা যে ওয়াজ করি এই ওয়াজের কোনো অ্যাকশন নাই। এই ওয়াজ আমি বাড়ি গেলে গা আপনারা সবাই এনতে মাহফিলতে বাড়িয়া কই হুজুররা কত কথাই কইব বিড়িটা দে, হুজুরের কথা শব্দ হুন্না পারা যাইতো না, ওয়াজ সাপের। কিন্তু আপনার ওয়াইফে আপনার এবিডিএ যদি ওয়াজ করে, এই ওয়াজে যেই অ্যাকশন হয়, আমি আবার এটা ফল পাইছি। আমি গেছিলাম দাউদকান্দি। কি কান্দি? তো মাহফিল আমি কইছি আম্মা, এই যেমন এখন এই বাড়ির চারিগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে ভিতরে আম্মারা আছে না, তো তারা শুনুক, তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদকান্দি মাহফিলে কইছি আম্মা গো, হাতারা তোর কথা কইতে পারে না। আমি কইছি আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিটির স্বামী এবারে যে নামাজ পড়ে না, এটা আপনারা তো একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইব, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কর? এত যেমনি সকলে জিজ্ঞেস দিয়ে ঠিক কইছেন, এত ঠিক না। ঠিক ঠিক আল্লাহ কে বাড়াই তো পড়ে না কেন ঠিক হইল? এটা একটু এই আছে চিকিৎসা আছে, চিকিৎসা করতে আসছি। আমি হাতারা দাউদকান্দি বেরিয়ে গেছি গো আম্মা, আজ যখন এবার বাইক যাইব, যখন ঘুমাইতে আইব, তখন জিগাইবেন নামাজ পড়ছেনি। যদি নামাজ পড়ে হুত্ত দিয়েন, না হইলে বারান্দাত ফাড়াই দিয়ে দেখবেন নামাজ। আর আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি শান্তিনা, কইছি শান্তিনা আইছি পরে হ্যান্তে ফোন দিছে হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কইছি টেনশন করিস না, ফর্তক কি তো হয়েছে? হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়ে যাইতাম, বুঝতাম এই যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে, চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? তে বিড়ি টানতে টানতে ঢুকছে, তো ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিখাই দিছি। এবিডি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে। যখন কইছে নামাজ পড়ছেন নি, হাতে কয় না নামাজ তো পড়ছি না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে উঠালাম। তা কয় শীতের ভিতরে এই বারান্দা, কয় শীতে বারান্দাত গিয়ে উঠালাম। তো তা কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহা বন্ধ, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবো। এবার কয় আরে নামাজ পড়লে এত কথা জানা তে ভিডিও যখন যায় নামাজ দিছে, তে বিড়ি এটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেলিস। নামাজ যখন শেষ হয়েছে, তো এবিডিএ জিগায় আপনি নামাজও খেয়ে অজু আছে নি? কয় না। ফলাফেন আমার ফোন দিয়া কহিলেন কি আগুন লাগাই দিয়ে গেলেন, শব্দ অজু সারা নামাজ পড়তে আছে। আমি ফর্তক অজু সারা ফর্তক কাম লাগলে শেষে গুসল করে লাগবো, কি করবো? তো অভ্যাস ভাই
আমার মায়েরা যারা শুনতেছেন, আপনি ইচ্ছে করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কিনা কম? কারণ মায়েরা তো ফলায়ও বন্দি, বাপেও বন্দি। ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতে পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাগাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইট দিলে মাশাআল্লাহ ওয়াজ সারা টাইট লইয়া লাগে, ঠিক কিনা কও? তাইলে আমরাতে আম্মা হইলো বড় ওয়াজি। তাইলে যেই কথা কইতাম ইসলাম নবীজি রহমাতুল্লিল আলামিন, প্রমাণ আছে নাকি নাই? আচ্ছা, এবার যে আবু জেহেলে জিগাইতে আছে, তো কথা মনে আছে নিও? নবীজি যখন কইছে চাচা কালকা রাত্রে তো গেলাম মসজিদে আকসার ভিতরে গিয়া এই 2 রাকাত নামাজ পড়িয়া, এরপরে আমি গেলাম গা সিদরাতুল মুনতাহা। কইটা কখনো হাতে মনে করছি এটা মাদাইয়ার লগে দিয়া, কইটা কখনো? এটা চাচা চিনতেন না, এটা 7 আসমান ভেদ কইরা তারপরে যাওয়া লাগে সিদরাতুল মুনতাহা। এর উপরে আর যাওয়ানোর কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ বলেন না? ও আসমানের হিসাব বাদ দাও, দুনিয়ার যেটা কইছো এটাই তো মাথা ঘুরাইতে আছে। তোমারে যে আমি পাগল কই, তোমারে যা এতটা বছর ধরে পাগল কই, অনেকে কয় তুমি বিলে পাগল না। আচ্ছা ফাইয়ালেছি পয়েন্ট, যাবাড়ায় আসার নামাজ পড়া রাত্রে খাওয়া দাওয়া কইরা শুয়ে থাকিয়া এবার বিলে মসজিদে আকসার হেনো গেছে, এরপরে গেছে সিদরাতুল মুনতাহা। এবারে যে কি পাগল, আজ্জার এই পয়েন্ট দিয়া দেখো সবারে ছড়াই লইতাছি। কইতেছে আচ্ছা মোহাম্মদ, যেই কথাটা তুমি এখন কইলা এটা কি শুধু আমার লগে কইবা না অন্য তার লগেও কইতে পারবা? বললে মানুষ শুনবেন, হাসা কথা কয়াম এখন সবাইলেও সমস্যা কি? সব আমার লগে না কয় সবার সামনে কইতে পারবা? কয় হ। তা এবারে করছে কি গিয়া সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? কথা না, কি পাহাড়? তৎকালীন জমানায় বিপদ আপদ হইলে, খুশির খবর হইলে, সকল একখানো করণ লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দেওয়ান লাগতো। তা আবু জেহেলের নেতা ডাক দিছে, ও তোমরা কইও। তো এই কথা কইছে পরে সব দৌড়াই আইছে পরে সবারে কাবা ঘরের কাছে আনছে, আইনে সেরে সবারে গুল ধরে বয়াইয়া কয় মোহাম্মদ আরো কতক্ষণ পরে কেন কালফা কই জানেন মোহাম্মদ কই যেই কথাটা কোন আমারে কইসলা এটা আবার সবার সামনে কুদ্দুর কও। নবীজি কথা তো হইলে খাইয়া যে উঠতে লইলা জিব্রাইল ডাক দিল, উঠলাম, অজু করে কাবা করে কাছে গেলাম, বুড়াকে করে মসজিদে আকসার, তারপরে উফরির দিকে উঠা শুরু করলাম, 7 আসমান ভ্রমণ করিয়া তারপরে মাশাআল্লাহ আইছি। তো এখন আবু জাহেলে কয় তোমরা ভিতরে মসজিদে আকসার গেছো কারা? একটা খেড়িওকে ভাই সাহেব কাল খাইছি। কয় তুমি কাল খাইছো? কয় হ। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে মাইদে 2 দিন থাকলে তো কোনো কথাই নাই। এখন আবু জাহেলে কয় যেই জায়গাটা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, এবার বিলে রাইতে ঘুমে তুইতে গেছে, ফজরের আগে বিলে আবার আইয়া হইতে রয়েছে। আরো কিতা কইতে লইছিল আসমান টাসমান, এটা তো হুঁচিয়ে না। এবার তোমরা কও আমি যে পাগল কই তে কি হুবের পাগল যেতে 60 দিনের রাস্তা কয় রাত্রে গিয়ে আবার আইয়া ঘরে হইতে রয়েছে, তা কেমন পাগল বাহিরে তোমরা বিবেচনা করো। আর আবু জাহেল যখন এই কথা কইছে, তো যে দিনে ডাক দিছে শব্দ কাফের, তো এদিক কইতে আছে ভাইসা আপনি আমদারে দমকি করেন গিতে, আপনি যে মোহাম্মদরে ফাগল কোন আমরা কি বালা কই? আমরাও তো ফাগল কই। এবারে লইয়া বেশি ফাগল হইছে আবু বকর বেঁচে না। আবু বকর ভাই সাহেব ডাক দিয়া কথা শোনাই দেন দুইটা, দেখবেন এবার ফাগলামি ছুটটা যাইব। এখন এক ফলারে কইছে যারে আবু বকর গিয়া ডাক দিয়া লইয়া, তো দৌড় দিয়াতে গিয়া কয় আবু বকর ভাই সাহেব, ওই আবু জাহেল ভাই সাহেব এটা হে। তো আবু বকর দৌড়াইয়া গেছে, গিয়া সেটা দেখে যে নবীজি এক কোনার মধ্যে হালান দিয়া বইয়া রয়েছে, সাইডে দুইটা কাফেরারা বের দিয়া বইয়া রয়েছে। আবু বকরে দেখে মনটা খারাপ হয়ে গেছে, আরে তারা কি আমার নবীরে টিটকারি মিটকারি মারলো নাকি মারলো টানলো, গায়ে হাত উঠাইছে কিনা। আবু বকর খুব টেনশন। আবু বকর ঢুকিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেরা এবার লগে লগে দেখেন কোনো কথা নাই কইলাম, খেয়াল করেন একটা শব্দ নাই। আবু বকর সিদ্দিক ঢুকিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? আর আসতে কোন সুবহানাল্লাহ।
গত রাত্রে আপনি আসলেন কই? আমি তো মক্কার এমন কোনো ঘর নাই আপনার তালাশ করি নাই, আপনি গেছলেন কই? এখন আবু জেহেলে ওই কাফের একজন আরেকজনের ফেলছে কি তারে আনছদ্দি সবাইতে আর এবার দি সাক্ষী হইতে আছে। নবী কয় আসলাম না, এবার কয় চাইছি না তো রহমান না নইল, এটা সাক্ষী এনে হইলো তো এবার তোর সবাইবি কেমনে? এখন একজন আরেকজনের দিকে চাইয়া সেটা কয় আবু জেহেলে ডাক দেখ, আবু বকর তুমি কথাটা কিতা কইলা? কয় গত রাত্রে আমি নবীজিরে সারা মক্কায় তন্ন তন্ন করে খুঁজছি, এক জায়গা তো নবীজিরে পাইছি না। এবার আবু জেহেলে কাও ঘটনা তো একটা ঘটছে, তোমরা মোহাম্মদে কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় গত রাইতে বিলে ওই মসজিদে আকসা গেছে, আবার বিলে আইয়া ওখানে এখনো বইয়া রইছে। এবার আবু বকর সিদ্দিক কয় আবু জেহেল এটা কি তুমি নিজে কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু জেহেল এটা কি তোমার কথা না আমার নবীর কথা? এবার আবু জেহেল ডাক দিয়া কয় তোমার নবী এই কথা বলছে, গত রাত্রে নাকি মসজিদে আকসায় গেছিল, আবার কই কই গেছিল, এরপরে নাকি আবার আইসা পড়ছে। আবার আবু বকর সিদ্দিক একটা সেকেন্ড দেরি করে নাই, সব মানুষগুলোর ডাক দিয়া কয় সবাই সাক্ষী থাকো, যদি আমার নবী এই কথা বইলা থাকে তাইলে আমি আবু বকরের মনে সন্দেহ নয়, অবশ্যই তিনি গেছে। তুমি কই কোনদিন যাও নাই মসজিদে আকসায়? কয় হ্যাঁ গেছি। কয় কয়দিন লাগে? কয় 30 দিন। কয়তে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। নবী কইছে রাইতের ভিতরে গেছে, রাইতের ভিতরে আইছে, তুমি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিছে, ডাক দেখো আবু জাহেল, ও পৃথিবীর কাফেরেরা শুনো, আর চাইতে বড় বড় কথাই তো আমি বিশ্বাস করে রাখছি। নবীজি কইছে 360 দেবদেবী নাই, এক আল্লাহ। সারাটা জীবন মক্কার মানুষ 360 দেবদেবীর পূজা করলা, নবীর কথা শুই না, এক সেকেন্ড দেরি করি নাই। আল্লাহ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, আগের নবী দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, সব নবীর কথা শুই না যদি বিশ্বাস করতে পারি, নবী আকসায় গেছে এটা বুঝি বিশ্বাস করতে পারি না? ও নবীনগরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, এই নবীর কাফেরা একটা দিনের জন্য শান্তি দেয় নাই। তুমি আমি কত আরামের ইসলাম পাইছি, আল্লাহ নবী কলমাই না দিছে, আমরা সবাই মিলে কলমার জিকির করি। নবী কলমা পড়ার কারণে মানুষগুলা নবীরে মারছে, আঘাত করছে, জেলখানায় ঢুকাইছে, আর নবীরে পাগল কইছে। আর আমরা কলমার জিকির করলে মানুষ আমাদের প্রশংসা করে, ঠিক কিনা? মহব্বতের সাথে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মালিক
যে আল্লাহ মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওয়াদাইয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ وفي قرآنه الحميد সবাই أعوذ بالله من الشيطان بسم الله صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা মাশুক তোমার মদিনা আশিক হইয়া ওর দরদ
সুখ তোমার মদিনায় আশিক যদি হইতে পারে যদি হইতে سيدنا مولانا سلموا يا قوم بلهما صلى وسلم وبارك عليه لا إله إلا الله মাইক ঠিক করো মাইক আমার কান ফাটা দিতেছে লা ইলাহা তুমি এগুলা দিয়ে আওয়াজ দিতেছো কেন লা ইলাহা লা ইলাহা মনিটর দিচ্ছ কেন লা ইলাহা লা মাইক ধরো না লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ চিকন করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজটা ক্লিয়ার করো বমবমি দিচ্ছে আওয়াজটা তোমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না শুধু মাইক দাও শুধু মাইক
এই যে আমি কথা বলতেছি না, কুয়া দিয়া রয়েছে ভাই, এই যে এই কুয়াটা বন্ধ করো, আওয়াজটা বন্ধ করো, নয়েজটা বন্ধ করো। এই যে আওয়াজ শোনা যায় এখনো, হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নবীনগর আলমনগর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৪ অক্টোবর রোজ শুক্রবার, দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন ছিল মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আজকে আমাদেরকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, আজকের প্রধান আকর্ষণ আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী দৌলতপুর, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম খালেদ, হযরত মাওলানা মুফতি খাদেমুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, মাহফিলের সমন্বয়ক জনাব মোহাম্মদ আক্তার হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ আশরাফুল ইসলাম। উপস্থিত হয়েছেন আজকের রৌনক বক্স মেহমান নবীনগরের সাবেক মেয়র জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন আমি বারবার বলছিলাম বড় জায়গা আছে কিনা, আপনারা আমার সাথে বুদ্ধি খাটাইছেন না, আমি এই জায়গা হইলে তো আসতাম না, আর আপনারা আমাকে বলছেন যে অনেক বড় জায়গা, এটা অনেক বড় জায়গা, এই একটা লোক দাওয়াত দিয়ে না বসতে দেওয়া যাবে না, তো এই জায়গাটাতে আপনারা কেমনে আয়োজন করলেন? এই যে লোকজন আসলো তারা বসতেও পারবে না, তারপর কর্তৃপক্ষ তো একটু চিন্তা করা দরকার ছিল। এখন আমাদেরকে নিয়ে যদি ঘরে ঢুকান আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি ইচ্ছে করলে তো সমুদ্রকে আর বোতলে ভরতে পারবেন না, এই জনসমুদ্র, তাদেরকে জায়গা দিবেন কই? যাই হোক, এখন করে ফেলছে, আমিও দাওয়াত রাখার সময় আগে লোক পাঠাইতে হবে, মাঠ দেখে আসো গিয়া, এছাড়া তার উপায় নাই। ওনারা বলছে অনেক জায়গা, আমি বিশ্বাস করছি, কিন্তু এই জায়গা যে অনেক জায়গা, আর এটাতে সবটা যে ওনারার দোষ তাও না, আপনারারও কিছু দোষ আছে। তারা দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা হাফ ডাইয়া বইয়া রয়েছেন সব, খানা তো টান পড়বো, এটাতে তারা দোষ। ঠিক আছে, একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ, যেহেতু আপনারা আসছেন, ওনারা আমাকে আনছেন, আপনারা যদি একটু পিন পতন নিস্তব্ধতা ছাড়া আমি কথা বলতে পারি না, এটা আপনারা সবাই জানেন। দয়া করে মঞ্চে যারা আছেন
কেউ কথা বললেন না। সামনে যারা আছেন আমার কলিজার টুকরারা, অধিকাংশ এখানে যুবক। আমি যুবকেরা আমাকে অনেক বেশি মহব্বত করে, সুতরাং আমি যা বলি আমার যুবকেরা তা শুনে। একটা কথাও হবে না, একটা শব্দ হবে না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই গত দিনটাও রবিউল আউয়াল মাস ছিল। এখন হয়তো চাঁদ উঠছে কিনা আমি খবর পাই নাই, তাইলে রবিউল আউয়াল মাস শেষ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্যে খুব খেয়াল করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য। আপনারা যেহেতু আসছেন, আমাকে এই যে কথা বলতেছে এখানে, একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে হৃদয়ের কিছু খোরাক দেওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। একটু সুযোগ। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর উপরে আমাদের জন্য নবী এবং রাসূল দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন, আল্লাহ করেছেন হুকুম। খুব খেয়াল করেন। আহা, একটু একটু আল্লাহ হুকুম করেছেন, সমস্ত বিধিবিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আর এই প্র্যাকটিক্যাল এই বিধানগুলো বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? ১,৫০০ বছর আগে। আপনি মোবাইলটা পকেটে ঢুকান, আপনার অনেক জ্বালাইতে আছে, বারবার এটার দিকে চান কেন? আপনারটাও ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাইয়া, অনেক ওয়াজ দেখতে পারেন, এটা ঢুকান, পকেটে ঢুকান। জি, একটু একটু। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, এই রাস্তা দেখিয়েছেন আল্লাহ। কে দেখিয়েছেন? আল্লাহ। আর এই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাস্তা দেখিয়েছেন, যেই হুকুম করেছেন, এগুলো বাস্তবায়ন করে দিয়েছেন আমার নবীজি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বড় বড় আমার নবীকে আল্লাহ 3টে উপাধি দিয়েছেন। একটা হলো এদিকে এদিকে ভাই, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকেন। 3টা বড় বড় উপাধি দিয়েছেন। একটা হলো ইমামুল মুরসালিন, তিনি সমস্ত নবীগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? উনি যে সমস্ত নবীগণের ইমাম, এটা প্রমাণ আছে নাকি নাই? আমার নবীর এত মর্যাদা, 3টে উপাধি উনাকে দিয়েছেন যেটা কোনো নবীকে দেন নাই। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টে উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই, শুধু আমাদের নবীকে দিয়েছেন। এই 3টার আবার প্রমাণও আছে। আমাদের নবী যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আমার নবী মেরাজ থেকে পরের রাতে যখন আসলেন, পরের দিন সকালবেলা আমার নবী কাবাগরের ভিতরে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ কোন? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে দেরি করেন না, বুঝবো তো কইয়া লাগেন। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম, নবীজি রাতের বেলা মেরাজে গেছে, সকালবেলা কাবাগরের ভিতরে হেলান দিয়ে বসে রয়েছে। এমন সময় নবীজির চরম পরম দুশ্মন, নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল। আবু জেহেল আইসা কয় মোহাম্মদ। সবাই পড়েন মাশাআল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোনো দিকে না। এই ঘুরে বসেন। তো নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, কাবার কিনারে বসে আছেন নবীজি।
ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয়, মোহাম্মদ তুমি তো নতুন নতুন কথা শোনাও এক একদিন এক একটা, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি? আপনারা যারা সামনে বসছেন শুধু আমার দিকে তাকাই থাকেন, আমি তো সবাইকে খেয়াল করতে পারবো না, আমি তো আপনাদের দিকে তাকাইয়া কথা বলি, এদিক সেদিক তাকাইয়েন না। গরম যে এটা আমি টের পাইতে আছি, আপনার যে কি গরম লাগতেছে, আমার তো বাতাস করতে আছে, এরপরেও আমার কাছে এইরকম। আর আপনার যারা বাতাস ছাড়া তারা জানি কি রকম, এটা আমার একটা বুঝ আছে, আমি এটা মাথায় রেখেই ওয়াজ করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে কিন্তু কোন ইচ্ছা ফাড়ি দিয়া ডিস্ট্রিবিউটের রাস্তা দিয়ে ঘুরানোর সময় আর জানাই, ঠিক আছে? কোন ইচ্ছা কয়টা কাইট দিয়া ফাতলা ফাতলা কাইট দিয়া বাজ্যন দিয়ে না কথা, আর আমরাও জান্নাতে যাওন দিয়া কথা, ঠিক কিনা কম? জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছাই দিলে কেউ থাকতো না, ঠাড়া দিয়ে ভিতরে চালাইয়া দরজা পর্যন্ত নিয়ে সাইরা দেন, ফেরেস্তা ফেরেস্তা লইয়া দুপুরে ফেরে দিবে ভিতরে আল্লাহ যা করে করবো, বলো আল্লাহুম্মা আমিন। তো এটার জন্য কিছু কথা শুনতে হবে, এমনি এমনি তো খাওয়ান যেত না, কোন ইচ্ছা হাঁটতে গেলে কিছু মেহনত হইবই, ফেহে ফানিয়ে ভাড়া দেওয়ান লাগবই। তো বুঝ করে আমরা ইনশাল্লাহ আগাবো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। একটু সুযোগ, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা ইনশাআল্লাহ। যার পাশে যে কথা বলে তাকে একটু চুপ করাই দিয়ে। আমি আগে ভালো আছিলাম, লোক কম হইতো, ওয়াজ করে মজা পাইতাম। এই বছর যেখানে যাই এই কারবার গেরাউদিয়ালা ওই কিতাবিলে কইসলাম, আমি কইসলাম 5 বছর আগে। কয় বছর? 5 বছর আগে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফাইনে এটারে আবার নতুন করে লাড়া দিছে দিয়া, এখন আমার এমন কারবার করছে, এখন এটা আমি টার যাইতেছি কি যাইতে আছি। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ো আমিন। আমি কি কথা বলবো? তো নবীজি খেয়াল, নবীজি যখন বসে আছেন তখন আবু জেহেল আইছে, কথা মনে আছে? আয়া কয়, ও মোহাম্মদ। নবীজি কয়, জি চাচা। তাও তুমি যে এক সময় হ্যাক কথা কও, আর যে কোনো কথা টথা আসেনি। কয় চাচা আজকে তো বিভিন্ন সাংঘাতিক কথা। কই কি কথা? তো গতকালকে খাওয়া দাওয়া করে আমি শুয়ে রয়েছি, মাইত্রাইতে আমার আইয়া ফেরেস্তা জিব্রাইলে ডাক দিছে, আইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তা আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কি ঘটনা? কৌডা। তো আমারে তুলছে, তুলনা সেটা আমারে ধইরা কাবাগরের কাছে নিছে, নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাদারে কাইটটা ভিতরে যা কিছু আছে সব বার করে জন্দ। আহা, তুমি এটা কি করলা বাবা? সবাই করা আমিন।